ফজিলত সম্পর্কে দয়া করে বলবেন। আওয়াবিন শব্দের অর্থ হলো তাওয়াবিন, অর্থাৎ আল্লাহর দিকে যারা ধাবমান, আল্লাহর দিকে যারা রুজু হন, আল্লাহর দিকে যারা ঝুঁকে আছেন, আল্লাহর পথের পথিক যারা, আল্লাহর দিকে যারা যেতে চান তাদেরকে বলা হয় আওয়াবিন। এই আওয়াবিন ব্যক্তিদের সলাৎ বলতে কোন সলাৎকে বোঝানো হয়? আমাদের দেশের ওলামায়ে কেরাম সচরাচর বলে থাকেন মাগরিবের পরে 6 রাকাত নামাজ যে পড়েন সেটাকে আওয়াবিনের সলাৎ বলা হয়। কোনো কোনো হাদিসে সেটি কথা এসছেও, যদিও সে হাদিসের সনদকে মহাদিসদের অনেকেই দায়ীব বলেছেন, দুর্বল সূত্রে বর্ণিত বলেছেন। তবে সলাতুদ দোহা বা চাশতের নামাজ যেটি আমরা পড়ে থাকি সেটাকে সলাতুল আওয়াবিন বলা হয়েছে বিশুদ্ধ হাদিসে। এবং সেই সলাত এর মাধ্যমে একজন মানুষের শরীরে যতগুলো জোড়া আছে প্রত্যেকটি জোড়ার পক্ষ থেকে সাদাকা হয়ে যায়। এবং নবী আলাইহিস সালাম একাধিক সাহাবীকে এই সলাত আদায় করার জন্য বিশেষভাবে ওসিয়ত করেছেন। বিধায় এই সালাতটি যথাসম্ভব পড়া উচিত। এবং আমরা এক বক্তব্যে বলেছি যে কোরআন হাদিসের আলোকে দেখা যায় পৃথিবীতে ফরজ সালাতের পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ নফল সালাত হলো বা সুন্নাহ সালাত হলো আপনার তাহাজ্জুদ, আর তাহাজ্জুদের পরে দ্বিতীয় সর্বোচ্চ গুরুত্বপূর্ণ সুন্নাহ বা ফরজ আপনার নফল সালাত হলো আওয়াবিন বা চাশতের সালাত। অতএব এই সালাত যেহেতু এমন একটা সময় যখন আমরা খুব বেশি কর্মমুখর হয়ে পড়ি, একটু কষ্ট করে হলো যদি পড়ার অভ্যাস করা যায় অনেক বেশি ফজিলতপূর্ণ এটি। আল্লাহ তৌফিক দান করুন।